আমরা যাব এখন মেডিকেল কলেজে। মেডিকেল কলেজের ওইখানে যাওয়ার পরে নিরিবিলি পরিবেশে আমরা এই আজকের বাইকটির রিভিউ দেব। খুঁটিনাটি সব বিষয়ে কম বেশি আলোচনার চেষ্টা করব। তারপরেও যেহেতু আসলে আমি খুব পারফেক্ট না আর হলো প্রফেশনালও না, এই জন্য খুব বেশি হয়তো ভালো দিতে পারবো না। যদি কোনো কিছু বাদ পড়ে যায় পরবর্তী ভিডিও দিয়ে দেবো, সমস্যা নেই। আপনারা সঙ্গেই থাকবেন আশা করি। তো চলুন আমরা আজকে যশোর মেডিকেল কলেজে চলে যাই। মেডিকেল কলেজটা কি এইদিকে? ভাই মেডিকেল কলেজটা কি এইদিকে? আসছিলাম, পরে ভুলে গেছি বহুদিন আগে। ওই সময় তো এত কাজ কাবজাব ছিল না। আমরা প্রবেশ করলাম যশোর মেডিকেল কলেজে। বন্ধুরা, আমরা গেছিলাম হলো মেডিকেল কলেজের ওইখানে, কিন্তু আসলে ওইখানে নতুন ভবনের কাজ চলতেছে। এই জন্য শব্দের জন্য আপনারা অনেকে কমপ্লেন করছেন শব্দের বিষয়ে। শব্দের জন্য আমরা একটু নিরিবিলি পরিবেশে আসছি। আজকে আপনাদেরকে হলো এইটার মোটামুটি খুঁটিনাটি বিষয় যেগুলো আমার নলেজে আসছে বা আমি জানতে পারছি সেইগুলো জানাবো। এই গাড়িটা মূলত দুই ধরনের ব্যাটারি দিয়ে চলে। একটা হলো লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি, আরেকটা আপনার হলো লিড অ্যাসিড ব্যাটারি। তো এটা আর এটার হলো সর্বোচ্চ যে মাইলেজটা সেটা হলো 220 কিলোমিটার। এটা ভ্যারি করে যে আপনি কোন ধরনের ব্যাটারি ইউজ করছেন এবং সেটা কত ভোল্টের কত এম্পিয়ারের। আর এর তিনটা হলো মোড, একটা হলো সুপার মোড, একটা ড্রাইভ মোড, আর একটা পার্কিং মোড, আরেকটা হলো রিভার্স মোড। অর্থাৎ পিছনে আমরা অনেক সময় তেলের বাইকে যেভাবে ঠেলা দেওয়া লাগে, এটা কিন্তু সেই ঠেলাটা দেওয়া লাগে না। এটা হলো আপনার রিভার্স মোডে রেখে আপনার পিক আপ ধরলেই পিছনের দিকে এটা কিন্তু মানে চলাচল শুরু করে। আর এইটার মূলত আপনার লাইট সুইচ সবই ঠিক আছে, আর পায়ের তেমন কোনো কাজ নেই, জাস্ট পাটা পাদানির উপরে রাখা। আর আপনার এটার হাতেই হলো সব কাজ। এইটা হচ্ছে মানে সামনের ব্রেক, আর এই পাশেরটা হলো আপনার রাইট সাইড হলো পিছনের ব্রেক। এই দুটো ব্রেকই দুটোই আপনার হাইড্রোলিক, ব্রেকে ভালো কাজ করে। তারপরে সবসময় চেষ্টা করবেন যে হলো বাম পাশের ব্রেকটা বেশি ইউজ করার জন্য, যদিও সামনের ব্রেকে যদি গতি বেশি থাকে ইউজ করাটা খুব রিস্কেবল হয়ে যায়। আমরা যারা বাইক লাভার, বাইক চালাই, তারা কিন্তু কম বেশি জানি। তো প্রথম দিনের যে বিপদের সম্মুখীন আমি হয়েছিলাম সেটি হচ্ছে আমার মানে পরিচালনার ভুলে। যেমন আমি তো আসলে প্রথম দিন নিয়ে গেছি চার্জ দিয়ে। তো প্রথম দিন নিয়ে যাওয়ার পরে ঠিক ফুয়েলের যে বাইক যেভাবে ড্রাইভ করি ওইভাবেই বাইকটি ড্রাইভ করলাম। অর্থাৎ আপনার হলো সবসময় পিক আপের উপরে হাত রেখে একদম পিক আপ ধরে নিয়ে চালায় চলে গেছি। যাওয়ার সময় তেমন একটা সমস্যা হয়নি, আমি আমার গন্তব্যে চলে গেছি। তখন দেখলাম যে এক দাগ হলো বিদ্যুৎ শেষ হয়ে গেছে আর বাকি দাগ রয়েছে। তো আমি তো চিন্তা করলাম যে তাহলে আর কোনো সমস্যা হবে না, আমি অনায়াসে আমি আমার গন্তব্যে ফেরত যেতে পারবো। তো তারপরে আসার সময় কিন্তু যত সমস্যা মানে শুরু হয়ে গেল। তারপরে সেই বিষয়টা তো বলছিলাম যে একাধিক মানে চার্জ দেওয়া লাগছিল, কি গেছিলো না গেছিলো, সেইটার সমস্যাটা কিভাবে সমাধান করা যায় আমি কিন্তু আমার ভিডিওর ভিতরে আরও একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম। যে যদি কেউ ইচ্ছা করে বা ভালোভাবে ড্রাইভ করে বা ড্রাইভ করতে পারে, তাহলে সে কিন্তু মিনিমাম 20 কিলোমিটার মাইলেজ এখান থেকে বেশি বের করতে পারে। এটা শুনলে তো আসলে মনে হবে যে এটা গল্প করতেছে, আসলে গল্প না। আমার সামান্য অভিজ্ঞতার আলোকে আমি যেই প্যারার সম্মুখীন হয়েছি, অর্থাৎ প্রতিনিয়ত আমি যে ভুলগুলো করতেছি এবং সেই ভুলগুলো থেকে মানে প্রাপ্ত শিক্ষা বলতে পারেন। আর আমি বলি ভাই, এই কোম্পানির আমি কেউ না, আমি এটা নতুন নতুন ইনোভেশন আমার কাছে খুব ভালো লাগে। এতে আমি অনেক সময় ধরাও খাই আর আবার সফলতাও আসে। সফলতার সংখ্যা যদিও খুব কম,
তারপরেও আসলে নতুন নতুন ইনোভেশন, নতুন জিনিস ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু আসলে সবারই কম বেশি আপনার হলো সমস্যায় পড়তে হয়। তো আমিও এই ধরনের সমস্যায় পড়ে থাকি। তারপরে আমি ওই দিন চার্জটা দিয়ে চলে আসছি। তো আমার যেটা মনে হয়েছে যে এটা কন্টিনিউয়াসলি এভাবে ফুয়েল বাইকেও আপনারা যদি কন্টিনিউয়াসলি পিক আপ ধরে যান তাহলে দেখবেন যে তেল খুব বেশি খাচ্ছে। আপনার যখন 40, 50, 60 স্পিডে আসবে তখন আপনি ওই পিক আপটা ধরা বাদ দিয়ে নর্মাল পিক আপের উপরে যদি হাত রাখেন তাহলে কিন্তু আপনার ইয়ে হবে, মানে ফুয়েলটা কম হলো খরচ হবে। ঠিক কুড বি সেম কেস, এটাও কিন্তু এক ধরনের, আপনি যদি অলওয়েজ পিক আপের উপর হাত রেখে চালিয়ে যান তাহলে কিন্তু খুব দ্রুত ব্যাটারিটা ড্রেন করবে, অর্থাৎ আপনার পাওয়ারটা বেশি কনজাম হবে। এই জন্য মানে আপনার কিভাবে মাইলেজটা বৃদ্ধি করা যেতে পারে সেটা হচ্ছে যে আপনি পিক আপটা ধরলেন, কিছুক্ষণ পিক আপের উপরে হাত রাখলেন, রাখার পরে যে আপনি পিক আপটা ছেড়ে দিলেন, দেওয়ার পরে দেখলেন যে আপনার স্পিডটা আস্তে আস্তে কমে আসতেছে, তখন আবার আপনি পিক আপ ধরলেন, আবার পিক আপ ধরার পরে আবার আপনার হলো ছেড়ে দিলেন। এইভাবে এটার চালানোর নিয়ম। এইভাবে যদি আপনি চালান তাহলে আপনার মিনিমাম 10 কিলোমিটার, আপনার নর্মাল যে 100 যাক আর 220 কিলো যাক সেখানে আপনার হলো 10 কিলোমিটার মাইলেজ আপনার বৃদ্ধি পাবে। আরেকটা ব্যাপার আছে, এটার এই যে বলছিলাম যে 3টে মুড, একটা হলো সুপার মুড, একটা হলো ড্রাইভ মুড, আর একটা হলো আরতি হলো পার্কিং মুড, আর হলো আরতি রিভার্স আর পিটি পার্কিং মুড। এই মুডগুলোতে আপনি যদি ড্রাইভ মুডে রাখেন, অলওয়েজ চালান, তাহলে কিন্তু আপনার অনেক বেটার হবে। আপনার মানে ব্যাটারিটা আরও বেশি, আপনি মাইলেজটা বেশি দিতে পারবেন। আর আরেকটা বিষয়, এটা অনেকে জানতে চাইছিল যে ভাই এটা চার্জ হলো কিভাবে হলো চার্জ দেবো। চার্জ দেওয়াটা খুবই ইজি। আমরা যেরকম মোবাইল চার্জ করি ঠিক সেরকমভাবে এই জায়গায় 3 পিনের একটা চার্জার আছে, আমি সাথে নিয়ে আসি নাই। পরবর্তী ভিডিও আপনাদের জন্য প্রয়োজনে এটাও আমি দেখিয়ে দেবো। চ্যানেলটির সঙ্গে থাকবেন আর ভিডিওটি লাইক দিয়ে দেবেন। লাইক দিচ্ছেন, আপনারা অনেক ধন্যবাদ। আসলে আমি কিছুই পারি না, কিছুই বুঝি না, তারপরেও কিন্তু আপনারা আমার সঙ্গে আছেন। অনেকে ব্যাড কমেন্টও করতে পারেন, আমি মানে ভালো কমেন্টও আমার, খারাপ কমেন্টও আমার। সুতরাং আপনার যেটা করেন সেটার প্রতি আমার সমান শ্রদ্ধা থাকা উচিত, বা শ্রদ্ধা থাকলো। কে বললো ভাই আপনার খুব ভালো হয়েছে, আমি এটাকে স্যালুট করলাম, আর কে বললো ভাই এটা খুব খারাপ হয়েছে, আমি সেটারে খুব বেশি নেগেটিভ নিয়ে নিলাম, এটা ঠিক না। কারণ দুটোই আমার মত প্রকাশের স্বাধীনতা তো প্রত্যেকেরই আছে। উনি ওনার মত প্রকাশ করছে, হয়তো সেই মতটা আমার কাছে ভালো লাগেনি, যাই হোক আমি সেই বিষয়তে যাচ্ছি না। তো এইখানে সেই পিনটা দিয়ে আপনার হলো প্লাগে দিয়ে দিলে আপনার চার্জ হতে থাকে। এটা চার্জ হতে আপনার 8-10 ঘন্টার মতো লাগে, আবার অনেক সময় দেখা যায় যে 6-7 ঘন্টাও হয়ে যেতে পারে চার্জ হয়ে যায়। তো চার্জে দিয়ে রাখতে হয়। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেটা 7-8 ঘন্টার 10 ঘন্টার ঊর্ধ্বে কখনোই চার্জে ফেলে রাখা যাবে না, এটা ব্যাটারির জন্য খুব বেশি শুভকর না। তো এটা আরও কিছু বিষয় আছে। কয় মিনিট হয়েছে? কয় মিনিট? সরি সরি তো এটার আরও কিছু খুঁটিনাটি বিষয় আছে, সেই বিষয়গুলো আমরা পরবর্তী কোনো, আর চাপ দিয়ে হলো লাগাতে হয়, পরবর্তী কোনো ভিডিওই সে অংশ মানে আলোচনা করব। আজকের ভিডিওটি খুব বেশি লম্বা করব না, আশা করি ভিডিওটি সাথেই থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।